হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রান্নাঘরের দীপালি। দেখুন, স্কুল থেকে আসার পথে রাস্তায় একটা দোকানে ওই লাউটা কিনে নিয়ে আসলাম। বলল, দিদি গাছের লাউ নিয়ে যান, খেতে খুব দারুণ লাগবে, খুব ভালো হবে। 20 টাকা দিয়ে এনেছি, মাত্র 20 টাকা। ওই লাউটা দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো, দেখবেন আপনারা। অর্ধেকটা লাউ কেটে নিয়েছি, আর ওই যে গলার দিকটা রেখে দিয়েছি, ওইটা দিয়ে আরেকদিন আরেকটা রেসিপি করব। আর ওই যে 20 টাকা দিয়ে আমার 2টা রেসিপি হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে 2 বেলা। দেখুন, এই যে কুসাগুলা দিয়ে আরও একটা কিছু বানিয়ে নেব। স্বাদের লাউ বানাইলে মোরে ডুগডুগি। লাউয়ের বিচিও খাওয়া যায়, আগাও খাওয়া যায়, ডুগাও খাওয়া যায়। দেখুন আপনারা, কাটা হয়ে গেছে। এই যে দেখুন, এক ছাত্রী হয়েছে। একটা প্রেসার কুকার নিলাম, কুকারের মধ্যে লাউগুলা দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে একটা নিরামিষ শুক্তার মতো বানাবো। 2বারে বুদয় দিতে হবে, বেশি হয়ে গেছে। কুকারটা বন্ধ করে নেব, উনুনে বসিয়ে দেব। গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন, ওইদিকে তো লাউটা ভাপ হচ্ছে। অন্য চুলায়, এই যে অন্য চুলার মধ্যে এই যে বড়িগুলা দেব, একটু ভেজে নেব। বড়ি, কালার বড়ি। কড়ার মধ্যে অল্প তেল দিয়ে দেব বড়িগুলা ভাজার জন্য। বড়িগুলা কালার বড়ি না এই যে সুজি না চালের গুঁড়া দিয়ে বানিয়েছে, বোঝার মতো ব্যাপার নাই তো। তেলটা লাল হয়ে গেছে, এবার বড়িগুলা দিয়ে দেব। 2-1 দানা নুন দিয়ে দেব, অল্প হলুদের গুঁড়া কালার আসার জন্য। হলুদের গুঁড়া তো কোনো স্বাদ বাড়ায় না, কালার আসে, দেখতে ভালো লাগে, তার জন্য দিলাম। বড়ি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বড়িগুলা এখন অল্প গরম জল দিয়ে, কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে এই যে লাউয়ে দিলে শক্ত না থাকে, এর জন্য। লাউয়ের মধ্যে কি কি মশলা উপকরণ দিচ্ছি দেখুন। এই যে অল্প হলুদের গুঁড়া নিলাম, পরিমাণ মতো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প জল দিয়ে মিক্সড করে রেখে দেব। পিউরি ডাইলের বড়িগুলা তো ভেজে নিয়েছিলাম, তেল রয়ে গেছে অল্প, আরও অল্প তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে আসছে, পুরনে শুকনা লঙ্কা আর 5 ফোড়ন দিচ্ছি। দেখুন, এই যে জল দিয়ে যে রেডি করে রেখেছিলাম মশলাগুলা, এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়া দিচ্ছি, কালার আসার জন্য, বেশি না, ঝালও লাগবে না। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আগে নুন দিইনি ভাতের সময়, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভাপ দিয়ে নিয়েছি তো লাউটা। এই দেখুন, কুসুম গরম জল দিয়ে বড়িগুলা একটু ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর নরম নরম হয়ে গেছে। এবারে এইখানে দিয়ে দিচ্ছি। দেখুন, মশলা থেকে কি সুন্দর তেল ছাড়ছে, ভালো লাগছে না দেখতে? এবারে ভাপ দেওয়া লাউটা দিয়ে দেব, দিয়ে দিলাম। 2-1 দানা চিনি দিয়ে দিলাম, ভালো লাগবে লাউয়ের মধ্যে, নিরামিষ তো। এই যে দেখুন, গাছের সতেজ লাউ দোকানে নিয়ে বসেছে, নিয়ে এসেছি, খুব সুন্দর হয়েছে। লাউটা আমার হয়ে আসছে, এই যে এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা।
লাউটা যত আপনি একদম শুকনা শুকনা করবেন টানাবেন তত খেতে টেস্টি। লাউ কিন্তু ভিজা ভিজা রান্না করলে খেতে ভালো লাগবে না। এবারে দিচ্ছি অন্নপূর্ণা ঘি, একটু বেশি দিতে হবে নিরামিষটা ওর জন্য। অনুষ্ঠান বাড়িতে গেলে প্রথমেই খাওয়ার পাতে আগে লাউয়ের এটা দেয়, নিরামিষটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমার যে লাউ রান্না করলাম বড়ি দিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হয়ে গেছে, নামিয়ে নেব। এটা শুধু ঘুরে যায়, হয়ে গেছে, নামিয়ে নেব। লাউটা রাখার জন্য একটা বাটি নিলাম, দেখুন এই যে নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকে বড়ি দিয়ে লাউয়ের ব্যঞ্জনটা। লাউয়ের শুক্তাও বলে কেউ কেউ। এই যে ব্যাপার বাড়িতে গেলে আগে পাতের থালে আগে দেয়, এটাকে শুক্তাও বলে। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।